খ্যাপা মোষের মতো ছুটলো ভজুয়া। তারপরেই বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে ন্যাড়ামিত্তিরের পাঁজরায় লাথি মেরেছে ভজুয়া। আর ন্যাড়ামিত্তির ঝেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি। তারপর দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে ন্যাড়ামিত্তির নিয়মিত বক্সিং লড়ে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। কি কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর গানটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের গল্পে ফুটবল অবশ্যই একটা বড় ভূমিকা নিতে চলেছে। এবার বরং একটু আমার পরিচয় দিই। আমি হলাম পটলডাঙ্গার বিশ্ববিখ্যাত চার মূর্তির এক মূর্তি, শ্রীমান কমলেশ ব্যানার্জি ওরফে পেলারাম। বাকি তিন মূর্তির পরিচয় না দিলেও হয়, তাও দিই বন্ধু বলে কথা। একজন হলেন কাঠ বাঙাল স্বর্ণেন্দু সেন ওরফে হাবুল। অন্যজন হলেন সব জানতা কুশল মিত্তির ওরফে ক্যাবলা। আর যার কথা না বললেই নয়, তিনি আর কেউ নন, আমাদের দলনেতা শ্রী ভজরাম মুখুজ্জে, যাকে আমরা সবাই ভালোবেসে টেনিদা বলে ডাকি। আমাদের সমস্ত অ্যাডভেঞ্চার যাকে ছাড়া সম্ভব হতো না, তাকে অবশ্য আপনারা সবাই চেনেন, শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়। তার আশ্চর্য কলমের লেখনী আমাদেরকে আপনাদের মনে অমর করে দিয়েছে। আজকে আপনাদের শোনাতে চলেছি একটি দারুণ মজার কাহিনী, একটি ফুটবল ম্যাচ। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে সংগৃহীত টেনিদা সমগ্র বইটি থেকে। তাহলে এবার শুরু করা যাক। গোলটা আমি দিয়েছি, এখনো চিৎকার শোনা যাচ্ছে ওদের। 3 cheers for Pelaram! Hip hip hooray! 3 cheers for Pelaram! Hip hip hooray! 3 cheers for Pelaram! Hip hip hooray! এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলের, পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাগের দোকানে কিংবা দেলখোজ রেস্তোরাঁয়। কিন্তু তার বদলে একদল পিনপিনে বিতিকিচ্ছিরি মশার কামড় খাচ্ছি আমি। চটাস করে মারতে গিয়ে নিজের নাকেই লেগে গেল একটা রাম থাপ্পড়। একটু উঁয়া করে কাঁদবো, তারও উপায় নাই। প্যাচ প্যাচে কাদার ভিতরে কচু বনের আড়ালে মূর্তিমান কানাই সেজে বসে আছে, আর আমার চারিদিকে মশার বাঁশি বাজছে। 3 cheers for Pelaram! Hip hip hooray! 3 cheers for Pelaram! Hip hip hooray! ওই যে আবার চিৎকার শোনা গেল। একটা মশা পটাশ করে হুল ফোটালো ডান গালে। ধাঁ করে চাটি হাঁকালুম। নিজের চরে নিজেরই মাথা ঘুরে গেল। অঙ্কের মাস্টার গোপীবাবুও কখনো এমন চর হাঁকড়েছেন বলে মনে পড়ল না। গেছি বলে চেঁচিয়ে উঠতে গিয়ে বাপ বাপ করে সামলে নিলুম। দমদমের এই কচুবনে আপাতত আরও ঘণ্টাখানেক আমার মৌনের সাধনা। সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরোবার উপায় নাই। 3 cheers for Pelaram! Hip hip hooray! 3 cheers for Pelaram! Hip hip hooray! 3 cheers for Pelaram! Hip hip hooray! Cheers for Pelaram! Hip hip hooray! আমি পটলডাঙ্গার পেলারাম। পালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই। কিন্তু পটলডাঙ্গা ছেড়ে সেচেই দমদমের কচুবনে আমার পটল তোলবার জো হবে, এ কথা কে জানতো। আমাদের পটলডাঙ্গা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজন উৎসাহী সদস্য। নিজে কখনো খেলি না, তবে সবসময় খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে 7 দিন আমার গলা ভাঙা সারে না। হঠাৎ যদি কোনো খেলায় জিতেও যায়, যা প্রায় কোনো দিনই হয় না, তাহলে আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালা জ্বর আসে। সদস্য হয়েই ছিলুম ভালো, গোলমাল বাঁধলো খেলোয়াড় হতে গিয়ে। দমদমার ভ্যাগাবন ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকে ছোটদের ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করছি। আরে বন্ধু গো, কে রে? গাধার মতো গলায় কে চেল্লাচ্ছে রে? কানের পোকা বার করে দিলে হে। গানটা যদিও ভালোই গাইছিলাম,
কিন্তু তেতলার ঘর থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারির বই নিয়ে তেড়ে এলো, তারপরেই বন্ধ করতে হলো গানটা। যদিও গানটা গাইছিলাম গান গাইবার জন্যে নয়, খেলার মাঠে যাতে সারাক্ষণ একটা না চেঁচিয়ে যেতে পারি সেই উদ্দেশ্যেই। কিন্তু দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল। আমাদের দুই জাঁদরেল খেলোয়াড় ভন্টু আর ঘন্টু, দুই ভাই, দুজনেই মুগুর ভাজে আর দমাদ্দম ব্যাকে খেলে। বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত দুজনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসেব নেই, কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙ্গা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙল। একেবারে দুটো ঠ্যাংই ভাঙলো, একেবারে দুটো ঠ্যাং একই সঙ্গে। কাশিতে ওদের কুট্টি মামা থাকে, তা থাক, কাশি সর্দি পালা জ্বর যেখানে খুশি থাক, কিন্তু কুট্টি মামা কি আর বিয়ে করার দিন পেল না? ঠিক আজ দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির। আর বিশ্বাসঘাতক ভন্টু আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাপাতে লাপাতে হাওড়া স্টেশনে। থান্ডার ক্লাবকে যেন দুটো আন্ডার কাট ঘুষি মেরে চিৎ করে ফেলে দিয়ে গেল। আমাদের দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল, মামার বিয়ের ঘ্যার গেলবার লোভ সামলাতে পারলো না, ছো নরাদম লোবিকা পুলিশ ছো। গাল দিয়ে গায়ের ঝাল মিটতে পারে, কিন্তু সমস্যার সমাধান হয় না। পটলডাঙ্গা থান্ডার ক্লাবের সদস্যরা তখন বাসি মুড়ির মতো মিয়ে গেছে সবাই। ভন্টু ঘন্টু নেই, এখন কে বাঁচাবে ভ্যাগাবন ক্লাবের হাত থেকে? ওদের দুধে ফরওয়ার্ড ন্যাড়া মিত্তির দারুণ ট্যাঁড়া। আমাদের গোলকিপার গোবরা আবার ট্যাঁড়া দেখলে বেজায় ভেবরে যায়, কোন দিক থেকে যে বল আসবে তা ঠাউরি করতে পারে না। ওই ট্যাঁড়া ন্যাড়াই হয়তো 1 ঘন্টা গোল ঢুকিয়ে দিয়ে বসে থাকবে। এখন উপায়? টেনিদার ছোকরা চাকর ভুজুয়া গিয়েছিল সঙ্গে, বেশ গাট্টা গোট্টা চেহারা, মারামারি বাঁধলে কাজে লাগবে বলে মনে করেই তাকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। টেনিদা কটমট করে খানিকটা তার দিকে তাকিয়ে থেকে বললে, এই ভজুয়া, ব্যাক খেলতে পারবি? ভজুয়া খৈনি টিপছিল, টপ করে খৈনিটা মুখে পুরে নিয়ে বললে, সেইটা ফির কি আছে ছোটা বাবু? পায়ের কাছে বল আসবে, ধাই করে মেরে দিবি, পারবি না? हाँ खूब पड़बे, बॉल भी मरिए दिबे, आदमी भी मरिए दिबे। ভজুয়ার চোখে মুখে তখন জ্বলন্ত উৎসাহ। না না, আদমিকে মারিয়ে দিতে হবে না, শুধু বল মারলেই হবে, পারবি তো ঠিক? কেন পারবে না? कल रास्ता में एक तो कुत्ता घे घो करते करते आइलो तो मरिए दिला में एक तो जोर से लग एक लॉरी जाइते सी लात खाइए एकदम उसके ऊपर चढ़िए गलो, बस सीधा हावड़ा स्टेशन। থাম থাম, মেলা বকিস নি। টেনিদা একটা নিশ্চিন্ত দীর্ঘশ্বাস ফেলল। একটা ব্যাগ তো পাওয়া গেল, আর একটা এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়লো আমার উপরে। পেয়েছি পেয়েছি, পেলাই খেলবে। আমি একটা চিনে বাদাম চিবুতে যাচ্ছিলাম, সেটা কি গলায় আটকালো। কেন, তুই যে বলেছিলি শিমুলতলায় বেড়াতে গিয়ে কাদের নাকি 3টে গোল দিয়েছিলি একাই, সেই সব বুঝি স্যার গুলপট্টি? গুলপট্টি তো নির্ঘাত, চাটুচ্ছেদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই 2-4টে গুল দেয়, আমিও ঝেড়েছিলাম একটা। কিন্তু টেনিদা 2বার ম্যাটটিকে গাড্ডা খেয়েছে, তার মেমোরি যে এত ভালো কে জানতো। বাদামটা গিলে ফেলে আমি বললুম, না না, গুলপট্টি হবে কেন, পালা জ্বরে কাহিল করে দিয়েছে, নইলে এতদিন আমি মোহনবাগানে খেলতুম তা জানো। এখন দৌড়াতে গেলে পিলেটা একটু নড়ে, এই যা অসুবিধে। পিলেই তো নড়াবি, পিলে নড়লে তোর পালা জলে সরে পালাবে। নে নে, নেমে পড়। রেফারির বাঁশির আওয়াজ। আমি কি বলতে যাচ্ছিলাম তার আগেই এক ধাক্কায় টেনিদা আমায় ছিটকে দিলে মাটির ভিতরে। টেনিদা পড়তে পড়তে সামলে নিলুম, ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চাইতে 2-1টা গোল দেওয়ার চেষ্টা করাই ভালো, যা থাকে কপালে।
আজ পেলারামেরই একদিন কি পালা জ্বরেরই একদিন। খেলা শুরু হলো, ব্যাকে দাঁড়িয়ে আছি। ভেবেছিলুম ভজু একাই ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো পুঁজিও নেই। একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিলে, কিন্তু বলে পা লাগলো না। উল্টে ধরাজ করে শুকনো মাঠে একটা আচার খেলো ভজুয়া। ওরে বাপ রে বাপ! ভাগ্যিস গোলকিপার গোবরা তককে তককে ছিল, নইলে ঢুকেছিল আর কি একখানা। হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিলে। রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাই পাই করে ছুটলো। হাঁড়া কাটলো এ যাত্রা। কিন্তু ফুটবল মাঠে সুখ আর কতক্ষণ কপালে থাকে। পরক্ষণেই দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে, আর নিয়ে আসছে সেই টেনা ন্যাড়া মিত্তির। ভজুয়া মোমো করে ছুটলো, কিন্তু ন্যাড়া মিত্তিরকে ছুটেও পারলো না। খুট করে ন্যাড়া কাটিয়ে নিলে। ভজুয়া একেবারে লাইন টপকে গিয়ে পড়লো লাইন্সম্যান ক্যাবলার ঘাড়ে। আরে আরে আরে! কিন্তু ভজুয়া যা খুশি হোক, আমার তো শিরে সংক্রান্তি। এখন আমি ছাড়া ন্যাড়া মিত্তির আর গোলকিপার গোবরার ভিতরে আর কেউ নেই। আর গোবরাকে তো জানি, ন্যাড়া টেরা চোখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। কোন দিক থেকে যে বল গোলে ঢুকবে তার টেরও পাবে না। চার্জ চার্জ! সেন্টার হাফে টেনিদার চিৎকার। পেলা চার্জ, পেলা চার্জ! জয় মা কালী! এমনিও গেছি অমনিও গেছি, দিলুম পা ছুড়ে। কি মাস্টারজম! ন্যাড়া মিত্তির বোকার মতো দাঁড়িয়ে বলটা সোজা ছুটে গেছে হাবুল সেনের কাছে। ব্রাভো ব্রাভো পেলা! ওয়েল সেভ! কি বাঁচালো মায়েরি! চারিদিক থেকে চিৎকার উঠলো। তাহলে সত্যি আমি ক্লিয়ার করে দিয়েছি, আমি পটলডাঙ্গার পেলারাম। ছোটবেলায় টেনিস বল ছাড়া যে কখনো পা দিয়ে ফুটবল ছোঁয়নি, সেই আমি ঠেকিয়েছি দূরদর্শন ন্যাড়া মিত্তিরকে। আমার 24 ইঞ্চি বুক গর্বে ফুলে উঠলো। মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয়। ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্স পাইনি। কিন্তু আবার যে ন্যাড়া মিত্তির আসছে, ওর পায়ে কি চুম্বক আছে? সব বল কি ওর পায়ে গিয়েই লাগবে? দুবার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছিল, মরিয়া হয়ে চাষ করলো, কিন্তু রুখতে পারলো না। তবু এবারে গোল বাঁচলো। তবে গোবরা নয়, একরাশ গোবর। ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল ন্যাড়া মিত্তির, আর আমি ধাই করে শট মেরে ক্লিয়ার করে দিলুম। ওদের লেফট আউটের পায়ে লেগে থ্রো হয়ে গেল সেটা। আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটলডাঙ্গা থান্ডার ক্লাবের চিৎকার সমানে শুনছি। ব্রাভো ব্রাভো পেলা! সাবাস সাবাস! আরে আবার যে বল আসে, আমাদের ফরওয়ার্ডগুলো কি ঘোড়ার ঘাস কাটছে নাকি? গেল গেল করতে করতে ওদের বেটে রাইট ইনটা শট করলে আমার পায়ের তলা দিয়ে বল উড়ে গেল গোলের দিকে। ভ্যাগাবন ক্লাবের চিৎকার, কিন্তু ওল আর নয়, স্রেফ কচু। অর্থাৎ বল তখন পোস্ট ঘেঁষে কচু বনে অন্তর্ধান করেছে। কিন্তু এর মধ্যে একটা কাণ্ড করেছে ভজুয়া। বলকে তাড়া করতে গিয়ে শট করে দিয়েছে গোল পোস্টেরই গায়ে, আর তারপরে আই করতে করতে বসে পড়েছে পা চেপে ধরে। ভজুয়া ইনজিওর্ড। ধরাধরি করে 2-3 জন তাকে বাইরে নিয়ে গেল। আপদ গেল। যা খেলছিল পারলে আমি ওকে ল্যাং মেরে দিতুম। গোল পোস্টটাই আমার হয়ে কাজ সেরে দিয়েছে। কিন্তু এখন যে আমি একেবারে একা, একা কুম্ভ রক্ষা করে নকল মুদিগর। এলোপাথারি কাটলো কিছুক্ষণ। ভগবানই ভরসা, আমাকে আর বল ছুতে হলো না। গোটা 2 শট গোবরা এগিয়ে এসে লুফে নিলে। গোটা 3 সামলে নিলে হাফ ব্যাকেরা। তারপর হাফ টাইমের বাঁশি বাজলো। ওহ, কোনো মতে ফারাক কাটলো এ পর্যন্ত। বাকি সময়টুকু সামলে নিতে পারলে হয়। পেটের পিড়েটা একটু টন টন করছে, বুকের ভেতরটাও খানিকটা ধরফরানি টের পাচ্ছি। কিন্তু চারিদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনা। এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠ থাবড়ে দিলে। তুই দেখছি যে রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার না, এবার থেকে দেখছি তোকেই চান্স দিতে হবে 2-1 এতে আর কার পিলে টিলের কথা মনে থাকে?
বিজয় গর্বে 2 গ্লাস লেবুর শরবত খেয়ে নিলুম। শুধু ভজুয়া কিছু খেলো না, পায়ে একটা ফেটি বেঁধে বসে রইল গোঁজ হয়ে। টেনিদা দাঁত খিচিয়ে বললে, শুধু 1 নম্বরের বাটকি নরেশ, এক লাভছে কুত্তে কো লড়ি মে চারা দিয়া, তবুও একটা বল ছুতে পারলো না। ছ ছ। ভজুয়া 2 চোখে জিঘাংসা নিয়ে তাকিয়ে রইল। আবার খেলা শুরু হলো। খোঁড়াতে খোঁড়াতে ভজুয়া আবার নামলো মাঠে। আমার কানের কাছে মুখ এনে বললে, देखिए पेला बाबू, इस दफे में हम मार ही डालेंगे। ভজুয়ার চোখ দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়া। সর্বনাশ, আমায় নয় তো? সে কি রে, কাকে? देखिए ना। কিন্তু আবার সে আসছে। ওই আসে, ওই অতি ভৈরব হরসে। আর কে? সেই ন্যাড়ামিত্তির টেঁড়া চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে বলে মনে হয় না। খ্যাপা মোষের মতো ছুটলো ভজুয়া। তারপরেই বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার। বল ছেড়ে ন্যাড়ামিত্তিরের পাঁজরায় লাথি মেরেছে ভজুয়া। আর ন্যাড়ামিত্তির ঝেড়েছে ভজুয়ার মুখে এক বোম্বাই ঘুষি। তারপর দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা জানতো না যে ন্যাড়ামিত্তির নিয়মিত বক্সিং লড়ে। মিনিট 3 খেলা বন্ধ। আমি রেফারি, আমি দেখেছি, কিন্তু ডাইরেক্ট একদম আরে চুপ করুন না, খেলাটা হতে দিন, ভালো করে খেলাটা হচ্ছে তো দেখুন, আপনারা ভালো করে দেখুন না। পটলডাঙ্গা থান্ডার ক্লাব আর দমদম ভ্যাগাবন্ড ক্লাবের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধেই উঠেছিল। 2-4 জন ভদ্রলোক মাঝখানে এসে থামিয়ে দিলেন। ফের খেলা আরম্ভ হলো, কিন্তু ভজুয়া আর ফিরল না, ন্যাড়ামিত্তিরও না। বেশ বোঝা যাচ্ছে ন্যাড়া বেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙে গেছে। তবু হাল ছাড়ে না ভ্যাগাবন্ড ক্লাব, বারবার তেড়ে আসছে। আর কি হতচ্ছাড়া ওই রাইটিংটা! অফ সাইড, রেফারির হুইসেল, আর একটা ফাঁড়া কাটলো। পটলডাঙ্গা ক্লাবের হাফব্যাকেরা এতক্ষণে যেন একটু দাঁড়াতে পেরেছে। আমার পা পর্যন্ত বল আসছে না। খেলার প্রায় 3 মিনিট বাকি। এইটুকু কোনো মতে কাটাতে পারলেই মানে মানে বেঁচে যাই। পটলডাঙ্গার পেলারাম বীর দর্পে ফিরতে পারে পটলডাঙ্গায়। এই রে, আবার সেই মেটেটা কখন চলে এসেছে কে জানে। এ যে ন্যাড়ামিত্তিরের উপরেও এক কাটি, নেংটি ইঁদুরের মতো বল মুখে করে নিয়ে দৌড়াতে থাকে। আমি কাছে এগোবার আগেই বেটে কিক করেছে, কিন্তু থান্ডার ক্লাব বাঁয় শেয়াল নিয়ে নেমেছিল নির্ঘাত। ডাইভ করে বলটা ধরতে পারলো না গোবরা। তবু এবারেও বল পোস্ট ঘেঁষে বেরিয়ে চলে গেল। কিন্তু ন্যাড়ামিত্তিরকে যে গোবরটা কাত করেছিল সেটা এবার আমায় চিৎ করলো। ও মা গো, কোমরটা গেল রে! একখানা পেল্লায় আচার দিয়ে যখন উঠে পড়লুম, তখন পেটের পিলেটায় সাইক্লোন হচ্ছে। মাথার ভিতরটা যেন একটা নাগরদোল্লার মতো ঘুরছে বমো করে। মনে হচ্ছে কম্পোজি আবার পালা জ্বর এলো বুঝি। আর 1 মিনিট খেলা বাকি। রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ড্রই যাবে নির্ঘাত, যা খুশি হোক। আমি এখন মাঠ থেকে বেরোতে পারলেই বাঁচি। আমার এখন না বিশ্বাস, গোবরে আচার খেলে মাথা এমন বঁ করে কে জানতো। গোল কিক হলো। আবজাভাবে যেন গোবরার গলার স্বর শুনতে পেলুম। শেষের বাঁশি প্রায় বাজলো। চোখে ধোয়া দেখছি আমি। এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি। মোক্ষম কিক, জয় মা কালী! প্রাণপণে কিক করলুম। চিৎকারে আকাশ ফাটার উপক্রম। প্রথমটা কিছুই বুঝতে পারলুম না। এত জোরে কি শট মেরেছি যে আমাদের গোল লাইন থেকেই ওদের গোলকিপারকে ঘায়েল করে দিয়েছি। কিন্তু সত্য দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। গোবরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে। আমাদের গোলের নেটের ভিতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, যেন আমার কীর্তি দেখে বলটাও হতভম্ব হয়ে গেছে। তারপর আর কি, খেলার মাঠ থেকে 1 মাইল দূরের এই কচু বনে কানাই হয়ে বসে আছি। দূর থেকে এখনো ভ্যাগাবন্ড ক্লাবের চিৎকার আসছে। 3 cheers for Pelaram! Hip hip hooray!
3 cheers for Balaram. Hip hip hooray. 3 cheers for Balaram. Hip hip hooray. Cheers for Balaram. Hip hip hooray. Cheers for Balaram. Hip hip hooray. Cheers for Balaram. এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত, আনন্দ পাবলিশার সংগৃহীত টেনিদা সমগ্র থেকে নেওয়া টেনিদা কাহিনী একটি ফুটবল ম্যাচ। পেলার মেজদার চরিত্রে সৈকত, গোবরার চরিত্রে ইমতাজ, ভজুয়ার চরিত্রে দেবতোষ, টেনিদার চরিত্রে তহিদ, গল্প পাঠে ও পেলার চরিত্রে উৎসব, গল্পের সূত্রধার শামীম ও সৈকত, সাউন্ড অ্যান্ড অডিও ডিজাইন প্রীতম, পোস্টার ডিজাইন ও প্রযোজনা শামীম, কোরাস গল্পপুরো টিম। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তাহলে চলি, আবার কোনো একদিন ফিরবো নতুন কোনো গল্প কাহিনী নিয়ে।